আমরা এখন দেখব শব্দ কি, মানে আমরা যা শুনি তাই শব্দ। সুতরাং বলা যেতে পারে যা আমাদের কানের শ্রবণের অনুভূতি জাগায় তাই শব্দ। তো আমরা যদি দেখি শব্দ, তোমরা একটা শব্দ শুনতে পাচ্ছ, এটা আমাদের কানের মধ্যে একটা অনুভূতি জাগাচ্ছে, এটাই হচ্ছে শব্দ। তো বাতাসের মধ্যে সৃষ্টি এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, তোমরা যদি এখানে দেখো এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বাতাসের মধ্যে তৈরি হচ্ছে। কানের ভিতর দিয়ে মস্তিষ্কের বিশেষ অনুভূতি সৃষ্টি করতেছে। তোমরা নিজেরাও শব্দটা শুনতে পাচ্ছ। এই বিশেষ অনুভূতিকে আমরা শব্দ বলে জানি। এই যে অনুভূতি আমরা পাচ্ছি কানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে যেটা, এটাই হচ্ছে আমাদের শব্দ বলে জানি। যে বাহ্যিক কারণে, শব্দটা বন্ধ করে দিই, বাহ্যিক কারণে শব্দের উদ্ভব হয় তা শক্তির একটি বিশেষ রূপ। শব্দও তার মানে এক ধরনের শক্তি, কোনো একটা শক্তি রূপান্তরিত হয়ে শব্দতে পরিণত হয়। আলোক শক্তি থেকে শব্দতে আসতে পারে, যান্ত্রিক শক্তি থেকে শব্দ সৃষ্টি হতে পারে, বিভিন্ন শক্তি রূপান্তরিত হয়ে এক ধরনের শব্দ সৃষ্টি হয়। সুতরাং শব্দ শক্তির একটি বিশেষ তরঙ্গ রূপ যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। তার মানে শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ রূপ যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। একে যদি আমরা সরায় দেই, আমরা দেখো তরঙ্গ যত বেড়ে যাচ্ছে তার মানে সে কম শুনতে হবে, যত কাছে নিয়ে আসবো তরঙ্গ বেশি এবং সে তত বেশি শব্দ শুনতে পাবে। তাহলে প্রোডাকশন অফ সাউন্ড যদি দেখি, শব্দের উৎস লক্ষ্য করলে এখানে উৎসটা যদি লক্ষ্য করা দেখবা যে এক ধরনের কম্পন তৈরি হচ্ছে। তার মানে কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এখানে দেখো কম্পন হচ্ছে, আবার কম্পন থেমে গেলে শব্দ থেমে যায়। যেমন কম্পনটা যদি থামিয়ে দেই শব্দও থেমে যাবে। কম্পন থেমে গেলে শব্দটাও থেমে যাবে। এখান থেকে দেখো আর কোনো ওয়েভ যাচ্ছে না বা কোনো তরঙ্গ যাচ্ছে না। তার মানে কম্পনটা হচ্ছে শব্দ তরঙ্গ সৃষ্টির উৎস। আমরা বাহ্যিক জীবনেও দেখছি, আমাদের প্রাত্যহিক জীবনেও দেখছি, কোনো একটা মেটাল জিনিস বা কাঁসার থালা বা কোনো কিছু যেগুলো লোহা দিয়ে তৈরি বা সীসার তৈরি, এগুলো যদি হাত থেকে পড়ে যায় তাহলে দেখবো এক ধরনের শব্দ তৈরি হয় এবং ওই পাত্রটা, ওই জিনিসটা কাঁপতে থাকে এবং ওইটা যখন তুমি হাত দিয়ে ধরো কাঁপা থেমে যায় তখন সেই শব্দটাও থেমে যায়। তো এইভাবেই আসলে শব্দের সৃষ্টি হয়। তার মানে এখান থেকে আমরা যদি একটা শব্দ তৈরি করি, এখান থেকে কম্পন তৈরি হচ্ছে এবং একটা শব্দ তৈরি হচ্ছে। একটু শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, সেই শব্দটা তৈরি হচ্ছে। তো এখন সে যত কাছে থাকবে তত জোরে শব্দ শুনবে, যে যত বেশি দূরে থাকবে তত, কারণ এই তরঙ্গগুলো দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তো বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চারণের কোষ হয় এইভাবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হতে থাকে শব্দের দৃঢ়তা তত কমতে থাকে। তো আশা করি এটা ছিল শব্দ সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। তার মানে শব্দ এক ধরনের তরঙ্গ বা এক ধরনের শক্তি, অন্যান্য শক্তির মধ্যে শব্দ একটা শক্তি, এবং এক ধরনের মানে বাহ্যিক, আমরা বলতে পারি বাতাসের মধ্যে সৃষ্টি এক ধরনের যান্ত্রিক তরঙ্গ কানের ভিতর দিয়ে মস্তিষ্কে গিয়ে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে, এবং সেটাই শব্দ। So thank you very much.